আজকে আমগো দেশে নতুন নতুন ফতোয়া দেয়, নবীর দাঁড়ায় সালাম দিলে বেদাতের ফতোয়া দেয়। কিন্তু আমার ডানে বামে অনেকে আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, বাজার আপনারা বলেন না বাবু সালাম দিয়া যখন আপনারা প্রবেশ করেন তখন কি মানুষগুলো দাঁড়ায় থাকে না বৈশা থাকে? বাবু সালাম দিয়া ঢুকলেন, দাঁড়ান অবস্থায় আপনারা চলার অবস্থায় হাঁটতে হাঁটতে আমার নবীর সালাম দিয়া যাওয়া হয়। কথা কোন ঠিক কিনা? ও মৌলবী, তুমি নবীর সালাম দিতে গেলে দাঁড়ায় তোমার কষ্ট হয়, কিন্তু তুমি কি কোরআন হাদিস পড়ো না? হাদিসের কিতাব খুলো। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন, আমার তোমার জন্য জানাজার নামাজ হয়, আমার তোমার জন্য জানাজায় দোয়া করা হয়। আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর জানাজা তোমার আমার মতো হয় নাই। আমার নবীর জিসিম মুবারকটা মাওলা আলী নিজের হাতে গোসল করাইয়া আমার নবীকে কাফন পরাইয়া খাটের মধ্যে রাইখা দিলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্দিকে ঘুরে আর দুরূদ সালামের হাদিয়া দেয়। আবু বকর সিদ্দিক বলে, আমি দেখি আমার নবীর ঠোঁট মুবারক গুলো নড়ে, আমার নবীর জানাজা তো আমাদের মতো হয় নাই। এবার মৌলবী ফতোয়া দিবে নবীর সামনে যায় সালাম দেওয়া জায়েজ, তাইলে এবার আমি তোমারে আল্লাহর কোরআন থেকে বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কি বলে জানেননি? মৌলবীরা ফতোয়া দেয় আমার নবী নাকি দূরে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে জানিয়ে দেয়, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কই, ও ঈমানদারের দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার নবী হচ্ছেন তোদের জানের চাইতে আরো কাছে, আরো কাছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কই, নবী ঈমানদারের জানের চাইতে কাছে। তাইলে যারা নবীরে দূরে মনে করে আল্লাহর কোরআন কয় তারা ঈমানদার না, আর নবীরে যারা কাছে মনে করে আল্লাহর কোরআন কয় তারা ঈমানদার। এই জন্য সুন্নিরা দাঁড়ায়া নবীরে সালাম দেয়, কারণ নবী আমার জানের চাইতে আরো কাছে। কথা কোন ঠিক কিনা?